So hey guys, I'll be back everybody. Bye. So guys, তোমরা ভাবছো যে আমার লুক কীভাবে চেঞ্জ হয়ে গেল। সো গাইস, ওটার ভিডিও তোমরা পাবে কীভাবে আমি আমার লুক চেঞ্জ করেছি, একটু এডিটিং করতে দেরি। সো গাইস, আজকে আমরা Q&A ভিডিও করব। তো তোমরা আমাকে যা যা কোশ্চেন করছো সেগুলোর আনসার দেবো আমরা। তো চলো যাই আনসার দিই। তো চলো তোমাদের আনসার দেওয়া যাক। সো গাইস, ফার্স্ট কোশ্চেন, তোমার কি সুপারম্যান পছন্দ না ব্যাটম্যান? সো আমার স্পাইডারম্যান পছন্দ। তো নেক্সট কোয়েশ্চেন, তোমার ফেভারিট মুভি ক্যারেক্টার কি? আমার ফেভারিট মুভি ক্যারেক্টার হচ্ছে জোকার ক্যারেক্টার। জোকারের যত ক্যারেক্টার আছে আমার সব ভালো লাগে। জোকারের মুভিসগুলো আমার ভালো লাগে। তোমার ফেভারিট অ্যাক্টর কে? আমার ফেভারিট অ্যাক্টর ওয়াকিন ফিনিক্স, হিথ লেজার জোকার, হার্লি কুইন। আরও তুমি কি কখনো কাঁচা ডিম খেয়েছো? হ্যাঁ ডুড, আমি অনেক কাঁচা ডিম খেয়েছি, জঘন্য খেতে। তুমি কি ফুচকা খেতে পছন্দ করো? হ্যাঁ, আমি ফুচকা খেতে পছন্দ করি। তোমার আইসক্রিম পছন্দ আর কোল্ড ড্রিঙ্কস? আমার দুটোই পছন্দ। তুমি কি এক্সামে চিটিং করেছো? হ্যাঁ ডুড, অনেক এক্সামে চিটিং করেছি। আমি তো এক্সামে চিটিং করেই পাস করেছি। তুমি কি কখনো স্কুল বাঙ্ক করেছো? ডুড, অনেকবার করেছি আমি স্কুল বাঙ্ক। তোমার ফ্রি ফায়ার পছন্দ না পাবজি? ডুড, ফ্রি ফায়ার আর পাবজি গেম অনেক টাফ গেম, আমার দুটোই ভালো লাগে ডুড, কিন্তু আমি খেলতে পারি না। তোমার পছন্দের গেমের নাম কি? আমার পছন্দের গেমের নাম বাইসিডি গেম আমার ভালো লাগে। তুমি তোমার চুল এত এক্সপেরিমেন্ট করো, তোমার চুল কি ড্যামেজ হয় না ডুড? না ডুড, আমার চুল ড্যামেজ হয় না, কারণ আমি চুলের যত্ন নেই। সো গাইস, এই জন্য আমার চুল ড্যামেজ হয় না। তুমি কোন ফোন দিয়ে ভিডিও বানাও? আমি ওপো F21 Pro দিয়ে ভিডিওস বানাচ্ছি, যেটা এখন দেখছো তোমরা। ইউর ফেভারিট ফিমেল নো ফেভারিট অ্যানিমেল? তোমার ফেভারিট অ্যানিমেল? আমার ফেভারিট অ্যানিমেল এলিফ্যান্ট আর হরিণ। আমার হরিণ অনেক পছন্দ ডুড, এলিফ্যান্টও। আর ট্যাটু করতে কি ব্যথা লাগে? হ্যাঁ ডুড, ট্যাটু করতে ব্যথা লাগে, যেমন আমার এখানে করতে ফেটে গেছিলো। তোমার আকাশ পর্যন্ত না মাটি? আকাশ। তোমার দিন পছন্দ না রাত? বিকেল টাইমটা আমার পছন্দ রোজ, যখন এই টাইমটা। ইউর ফেভারিট ফিমেল আর্টিস্ট? তো ডুড, আমি তো ফিমেল আর্টিস্টদের শুনি, কিন্তু আমার পছন্দের কোনো ফিমেল আর্টিস্ট নেই। তোমার নেক্সট প্ল্যান কি? আমার নেক্সট প্ল্যান হচ্ছে চেঞ্জ করা, মানে আমি চেঞ্জ করতে চাই। পিপল মেন্টালিটি চেঞ্জ, তো ওয়ার্ল্ড চেঞ্জ। আমি মেন্টালিটি চেঞ্জ করতে চাই সবার। তোমার ফেভারিট আর্টিস্ট কে? আমার ফেভারিট আর্টিস্ট XXXTentacion, আমার ফেভারিট আর্টিস্ট। বিকালে চা খেতে আর তোমাদের প্রশ্ন উত্তর দিতে মজা লাগছে। তো রুট নেক্সট কোয়েশ্চেন, তুমি যে পরিত্যক্ত বাড়িতে যাও সেখানে কি তুমি কখনো ভূত দেখতে পেয়েছো? ডুড, আমরা যে নেক্সট বাড়িতে গেছিলাম তোমরা দেখিয়েছিলে যে দরজা কীভাবে বন্ধ হয়ে গেছে। ভূত তো দেখিনি ডুড, বাট সত্যি বলতে আমার অনেক ফেটেছিল। আমরা চেয়েছিলাম যে ওইখানে আমাদের সঙ্গে মিউজিক ভিডিও করতে, কিন্তু ওই জায়গাটা সেফ ছিল না, যার কারণে আমরা মিউজিক শ্যুট করিনি। তো ডুড, চলো নেক্সট কোয়েশ্চেন, তোমার পছন্দের মুভি? আমার পছন্দের মুভি দ্য ডার্ক নাইট আর জোকার মুভি। বিগেস্ট ড্রিম? তোমার সবচেয়ে বড় স্বপ্ন? ডুড, যখন এই স্বপ্নটা আমি পূরণ করতে পারবো তখন তোমাদের বলবো যে হ্যাঁ আমি এটা পারিয়েছি। অনেক বড় স্বপ্ন, সবার থেকে আলাদা, তো যখন করবো তখন তোমাদের বলবো। সো গাইস, ইয়োর ফেভারিট ফুড? আমার ফেভারিট ফুড ফ্রাই চিকেন। তোমার গানের অনেক কম ভিউ আসে, তবুও কেন গান বানাও? ডুড, আমি ভিউ পাওয়ার জন্য গান বানাই না ডুড, আমার গানে কিছু মেসেজ দেওয়া রয়েছে যেটা আমি ইউথকে দিতে চাই, আর আমি চাই সেই মেসেজগুলো তারা নেক আর নিজের জীবনে আর লাইফে খুশি থাকুক। তো ভিউ পাওয়ার জন্য আমি কোনো সময় গান বানাইনি। তোমার ভিডিওগুলো অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ ব্রো। তোমার জীবনে একটি ফানি মুভমেন্ট বলো?
আমার জীবনে ফানি মোমেন্ট খুব কমই রয়েছে, বাট সবচেয়ে ফানি একটা মেয়ে আমার কাছ থেকে একটা নাম্বার চেয়েছিলো, মানে আমার নাম্বার চেয়েছিল, কিন্তু আমি আমার মার নাম্বার দিয়ে দিয়েছি, আর ও আমার মাকে ফোন করেছে, আর আমার মা পরে যা হয়েছে তোমরা বুঝতেই পারছো। সো অনেক ফানি ছিল। ইউর হ্যান্ড নাম্বার ট্যাটু মিনিং, ট্যাটু মিনিং মানে আমার যে রিস্টে ট্যাটু রয়েছে এই নাম্বারের মিনিং হচ্ছে 2018, যেটা এখানে লেখা রয়েছে আমার। তোমার ফেভারিট কার্টুন, আমার ফেভারিট কার্টুন হচ্ছে ডোরিমন। আর তোমাদের ফেভারিট কার্টুন কোনটা সেটা বলো। আমার ডোরিমন আর শিনচেন পছন্দ। আর তোমাদের ফেভারিট কার্টুন কোনটা সেটাও দেখো। তোমার একটি সিক্রেট বলো। আমার একটি সিক্রেট আমি নিজেও জানি না ডুড, আমার কোনো সিক্রেটই নেই। সিক্রেট তো নেই ডুড। ইউর ফেভারিট সং, আমার ফেভারিট সং হচ্ছে হেল, কারণ সেই হেল সঙের ভেতরে আমার পাস্টে ঘটা কিছু ঘটনা রয়েছে, কিছু মেসেজ দেওয়া রয়েছে, তো আমার হেল সং ফেভারিট। তো তুমি নিজেকে নিয়ে এত এক্সপেরিমেন্ট করো কেন? ডুড, আমার এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। যেমন আমি আমার বডি নিয়ে এক্সপেরিমেন্ট করি, আমার হেয়ার নিয়ে এক্সপেরিমেন্ট করি, আমার লুকস নিয়ে এক্সপেরিমেন্ট করি। তো ডুড, এক্সপেরিমেন্ট করার একটাই কারণ, আমি চেঞ্জ করতে চাই, যে তুমি ডিফারেন্ট লোকে ডিফারেন্ট কিছু এক্সপিরিয়েন্স করতে পারবে। সো গাইস, আমার এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, তাই আমি এক্সপেরিমেন্ট করি। তোমার সব থেকে খারাপ দিন কোনটি? আমার সব থেকে খারাপ দিন হচ্ছে আমার জন্মদিনের দিন, সবচেয়ে বাজে দিন সেটা আমার জন্য। তো আমার বার্থডের দিন। তোমার ইন্সপিরেশন কি? আমার হাতে যার ট্যাটু রয়েছে সে হচ্ছে আমার ইন্সপিরেশন, আমার আইকন। সো সে ওকে, নেক্সট কোশ্চেন। তোমার কার পছন্দ না বাইক? আমার কার পছন্দ ডুড, বাইকও পছন্দ, কিন্তু আমার কার বেশি পছন্দ। তোমার আইডল কে? বলে দিলাম আমার নাম হাসান, ভিডিওতে আমার নামটা বললে খুব খুশি হব। হাই হাসান, আই হোপ তুমি খুশি হয়েছো। তোমার ফেভারিট কালার? আমার ফেভারিট কালার হচ্ছে ফেভারিট কালার তো অনেক রয়েছে ডুড, কিন্তু সবচেয়ে ফেভারিট কালার হয়েছে ব্ল্যাক। আই হোপ যেরকম এখনই পরে আছি ব্ল্যাক। তুমি তোমার মা বাবার মধ্যে কাকে বেশি ভালোবাসো? জানি না, সত্যি জানি না ডুড। তোমার কি গাড়ি পছন্দ? আমার BMW i8 গাড়ি পছন্দ, আমার ড্রিম কার। তুমি তোমার ভিডিওতে তোমার পরিবারকে কেন দেখাও না? তো ডুড, এই কোশ্চেনটা আমার কাছে খুব হেল্পফুল লেগেছে ডুড। ধরো, কারণ ডুড রিজন একটাই, আমার পাস্ট তেমন ভালো ছিল না, আমি অনেক গ্যাং অ্যাক্টিভিটিসে ছিলাম আর অনেক খারাপ কিছুতেই। তো ডুড, আমি চাই না যে ওরা তো আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি চাই না যে আমি না থাকা সত্ত্বেও আমার পরিবারের কোনো কিছু হোক। দ্যাট ওয়াই রিজন সোশ্যাল মিডিয়াতে আমার পরিবারের ছবি নেই, কারণ ওরা না আমাকে দেখছে, কিন্তু আমি চাই না যে আমার পরিবারের কোনো কিছু হোক, বা আমি থাকতে তো হবে না ডুড, কারণ চিরজীবন তো আমার বেঁচে থাকবো না। তো দ্যাট ওয়াই রিজন কি আমি আমার সোশ্যাল মিডিয়াতে আমার ফ্যামিলি ফটো আপলোড করি। তুমি তোমার চুলে কি রং করেছো? ডুড, আমি অনেক কালার অ্যাপ্লাই করেছি, কিন্তু ভিডিওস যতদিন বানিয়েছি ততদিন আমি গ্রিন হেয়ার কালার করেছি, এই একটা হেয়ার কালার, তারপরে চকলেট গোল্ড আর গোল্ডেন, এই কিছু এক্সপেরিমেন্ট করেছি। আমরা আগে আরও অনেক শয়তান এক্সপেরিমেন্ট করবো ডুড। সো ডুড, তোমার পছন্দের জিনিস কি? পছন্দের জিনিস কি বোঝাতে চেয়েছে বুঝিনি। পছন্দের জিনিস মানে আমি কি করতে ভালোবাসি এটা ডুড। আমার ওয়ার্কআউট করতে অনেক ভালো লাগে। তো তোমার পছন্দের ওয়ার্কআউট কি? হ্যাঁ, এই সেমই করেছে। তোমার পছন্দের ওয়ার্কআউট কি? আমার পছন্দের ওয়ার্কআউট ডেডলিফট, বক্সিং আর অ্যাপসের ওয়ার্কআউট। পছন্দের হবিস কি? আমার পছন্দের হবিস পেন্টিং করা, আমার পেন্টিং করতে ভালো লাগে ডুড।
আর তুমি এতদিন ভিডিও বানানোই কেন? ডুড রিজন একটাই, আমি 1 মাস যাবৎ কোনো ভিডিওস আপলোড করিনি। তোমরা যে ভিডিওটা আমার হেয়ার সেটিংয়ে দেখছো সেটা অসুস্থ হওয়ার আগের ভিডিও ছিল। দেন এই শ্যুট করার কি 2-1 দিন পর আমার অবস্থা পুরো খারাপ হয়ে যায়, যার কারণে ওই এডিটও করতে পারিনি আমি, আর ওই ভিডিও ড্রপও করা হয়নি। তো যখন আমি সুস্থ হই তখন ওই ভিডিওটা এডিট করি আর ড্রপ করি। সো ডুড ওটা আমার অসুস্থ হওয়ার আগের ভিডিওস ছিল। অ্যান্ড দেন রিজন একটাই ছিল যে আমি অনেক বাজেভাবে অসুস্থ হয়ে গেছিলাম, আর আমার পুরো হাত তোমরা দেখতেই পাচ্ছ, পুরো হাত ড্যামেজ হয়ে গেছিলো। আমি ইনস্টাগ্রামে একটা রিলসও আপলোড করছিলাম, কেউ দেখেছি কিনা জানি না, তোমরা কিছুজন দেখেও ছিলে যে আমার হাতের কী বাজে অবস্থা ছিল। সো নো রুলসের মানে কি? ডুড নো রুলসের মানে হচ্ছে আমাদের বানানো রুলস, আইনি কাইনি কোনো রুলস নয় ডুড, আমাদের নিজের বানানো রুলস। যে যদি আমরা গান বানাই লোকে কী বলবে, যদি আমরা হেয়ার কালার করি তাহলে লোকে কী বলবে, যদি আমরা সিঙ্গার হই তাহলে লোকে কী বলবে, আমরা যদি জিমে যাই তাহলে লোকে কী বলবে। তো নিজের একটা বানানো রুলস রয়েছে, সেই রুলসের কথা বলা হয়েছে ডুড। তো সেই রুলস যদি তুমি না ভাঙো তুমি কখনো এগোতে পারবে না। তো নিজের রুলসকে ভাঙো, ব্রেক করো আর এগিয়ে যাওয়ার খুশি থাকো ডুড। নো রুলস বলতে এটাই বোঝানো হয়েছে, নিজের বানানো রুলস যেটা আমরা নিজে বানিয়েছি সেই বানানো রুলসের কথা বলা হয়েছে ডুড। তোমার মতে সবথেকে ভালো সাল কোনটি? আমার মতে আমার সবচেয়ে ভালো সাল ছিল 2018, খুব ভালো সাল ছিল আমার জন্য, শুরুটা ভালো হয়েছিল। তোমার লাইফস্টাইল সবার থেকে আলাদা, এর জন্য কি তোমার কাছ থেকে কথা শুনতে হয়, মানুষের কাছ থেকে কথা শুনতে হয়? ডুড অনেক শুনতে হয়, কারণ আমি সবার থেকে আলাদা। আমার যেগুলো জিনিস পছন্দ সেগুলো সবার পছন্দ নাও হতে পারে ডুড, তাতে আমার কোনো কিছু যায় আসে না ডুড। আমি তোমাকে একটা কথাই বলবো, নিজের লাইন ধরে চলো। তুমি যদি তোমার লাইন থেকে তুমি বের হও মানুষের কথা শুনে, সময় তো নষ্ট হবেই, তোমার ফিউচারও ফাঁক হয়ে যাবে ডুড। তো ডুড নিজের লাইন বজায় চলো, তুমি জানো তুমি তোমার লাইনে বেস্ট। তো কারোর কথা শুনে নিজের লাইন থেকে বের হওয়ার কোনো দরকার নেই, যে যাই বলো বলতে থাক, তুমি তোমার লাইন চলো। সো গাইস, আমার কোনো কিছু যায় আসে না, যে যাই বলুক ফাক। কি খেতে ভালো লাগে? আমার ডুড চা খেতে অনেক ভালো লাগে, যেমন এখন খাচ্ছি। হেল গানটির ব্যাপারে কিছু বলো। তো ডুড এই গানটি আমার পাস্টের কিছু ঘটনা রয়েছে, আমার লাইফ কেমন ছিল এক্স্যাক্ট সেটা বলা হয়েছে, যার কারণে এই গানের নাম হেল। সো বুঝতেই পারছো। ডিল উইথ দ্য ডেভিল সঙের ব্যাপারে কিছু বলো। তো ডিল উইথ দ্য ডেভিল সঙের ব্যাপারে এটাই বলবো ডুড, ডিল উইথ দ্য ডেভিল সং আমার রিয়েল লাইফে ঘটানোর স্টোরি, যেটা রিয়েল লাইফের উপরে নির্ভর করে আমি লিখেছিলাম গানটা, যেটা আমার সাথে হয়েছিল সেই স্টোরিটাই গানে কভার হয়েছে, দ্য ডিল উইথ দ্য ডেভিল, যে আমি শয়তানের সাথে কথা বলেছিলাম স্বপ্নের মাধ্যমে। কোনো প্রোডাক্ট ছাড়া চুল কীভাবে সেট করব সেটার ভিডিও ঠিক আছে তোমার জন্য বানিয়ে দেবো। তুমি তোমার চেহারায় কী ইউজ করো ডুড? আমার স্কিন এতই সেন্সিটিভ যে আমি যে কোনো সোপ ইউজ করতে পারি না ডুড। তো আমি কোনো প্রকার ফেস ওয়াশ বা কোনো প্রকার কেমিক্যাল আমি ইউজ করি না ডুড। তো কিছু ইউজ করি না আমি। ভালো, তোমার জ লাইনে অনেক ভালো, তুমি জ লাইনের জন্য কী করো? তো ডুড জ লাইনের জন্য সবসময় আমি কিছু এক্সারসাইজ করি, যেমন তোমার দেখা দিই। তারপর তো ডুড বেস্ট হচ্ছে সবসময় হাসি খুশি থাকো, তোমার জ লাইন এমনি হয়ে যাবে। সবসময় হাসতে থাকো, তাহলে তোমার জ লাইন হয়ে যাবে। আর আরেকটা ট্রিক, জ লাইনের জন্য সবসময় সুগার ফ্রি চিংগাম ইউজ করতে পারো ডুড, তাহলে সবচেয়ে ভালো হবে। গান কবে রিলিজ হবে? ডুড ব্যাক টু ব্যাক আমাদের রেকর্ডিং চলছে, তো ব্যাক টু ব্যাক রেকর্ডিংয়ের পাশাপাশি তোমরা আমাদের নতুন ট্র্যাকিং শুনতে পাবে। সো গাইজ একটু অপেক্ষা করো, আমরা ট্র্যাকে আবার ফেরত এসেছি, আন্ডারগ্রাউন্ডে আবার ফেরত আসবে কি আছে ব্ল্যাক শ্যাডো। বুম, ফাক, খুব ভালো জিনিস। অনেক আমার ট্যাটুতে যে আরবি লেখাটা রয়েছে সেটার মানে কি? তো ডুড আমার ট্যাটুতে যে আরবি লেখাটা রয়েছে সেটার মানে হচ্ছে মাই লাইফ মাই রুলস, মানে আমার জীবন রুলস আমারই চলবে। তুমি তোমার ইনস্টাগ্রামের একটা রিলস বানিয়েছে যেখানে তোমার হাতের অবস্থা খুব খারাপ ছিল, কি হয়েছিল তোমার? সো ডুড আমি তোমাকে আগে বলেছি ইনস্টাগ্রামের রিল। তো ডুড আমার অ্যালার্জি হয়েছিল, আর অনেক বাজেভাবে অ্যালার্জি হয়েছিল আমার, যে আমার পুরো হাত নষ্ট হয়ে গেছে। সো তোমার কি গার্লফ্রেন্ড আছে? নো ডুড, আমি এখনও সিঙ্গেল। গাইজ ডুড
আই হোপ তোমাদের সবার কোশ্চেন আমি আনসার করতে পেরেছি ডুড। সো আর যদি কোনো কোশ্চেন মিস হয়ে যায় ডুড, তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্টে বলবো যে কোন কোশ্চেনটা আমাদের মিস হয়ে গেছে। আমি পরবর্তীতে ভিডিওতে তোমাদের বলে দেবো যে কী। আর ডুড আমার নতুন লুকস কেমন লাগছে সেটাও বলো ডুড। সো গাইস, আই হোপ তোমাদের এই ভিডিওতে অনেক ভালো লেগেছে। সো আই উইল বি ব্যাক এভরিবডি, বাই, লাভ ইউ গাইস।